এটা আসলে একটা লং টাইম, 30 বছর আগে আমাদের প্রিয় নায়ক উনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন অথবা বাধ্য হয়েছেন, দুটো একটা হবে। ইনভেস্টিগেশন অফিসার অর্থাৎ আইও এটা কাজ করছে প্রতিনিয়ত। তো ইদানিং বিজ্ঞ আদালত তার লাশটা তুলে আবার ময়নাতদন্তের কথা বলেছেন। এখন 30 বছর পর আসলে লাশ সেও পাওয়া না গেলেও তার হাড় পাওয়া যাবে, গায়ের হাড় এবং চুল পাওয়া যাবে, যেগুলো আমাদের সিআইডিতে একটা এক্সপার্ট আছে যারা চুল হাড় এগুলো ফরেন্সিক করলে আসলে পাওয়া যাবে যে তার গায়ে কোনো বিষ আছে কি না। চুলের মধ্যে পাওয়া যাবে, হাড়েও পাওয়া যাবে। তাতে করে আসলে যে ইনভেস্টিগেশন করবে সেই অফিসারের অনেক সাপোর্টই হবে। তো মামলার মোড় যে কোনো দিকে ঘুরতে পারে সে আশায়, সেই প্রত্যাশায় বিজ্ঞ আদালত রয়েছেন এবং আয়রা রয়েছে। এটা আসলে আইন, তো আইনের বিষয়। যেহেতু আমি একজন পুলিশের অফিসার, আমি আইনকে সমর্থন করবো। আইনে রয়েছে যে বিচার চাওয়ার অধিকার রয়েছে। 30 বছর পরে হলেও কিন্তু ডেড বডি উঠে আবার ইনভেস্টিগেশন হচ্ছে তার উপরে। এটা আসলে যতক্ষণ পর্যন্ত এটা ইনভেস্টিগেশন রেজাল্ট না হবে, তদন্তকারী অফিসার আদালতে সোপর্দ না করবে, বিজ্ঞ আদালত যতক্ষণ রায় না দেবে, ততক্ষণ অনুমতি বা অনুমান করে কোনো কথা বলা আসলে কি ঠিক, এটা আমার পক্ষে অন্যত সম্ভব না। সেটা অবশ্যই মানে আপেক্ষিক ব্যাপার। কেন যায় না, যার আসলে ব্যক্তিগত বিষয়টা, এটা তো অফিসিয়াল কোনো অর্ডার না। আমরা শিল্পী সমিতিতে যদি কোনো কিছু হয় সেটা আমরা বুঝিও। ওনার একজন ভক্ত, সালমান শাহের ভক্ত। আন্দোলনে আসলে যায় কীভাবে, আসলে 30 বছর পার হয়ে গেছে, সময় চলে গেছে। তার যারা ভক্ত ছিল তার অনেক সিনিয়র হয়ে গেছে, বয়স হয়ে গেছে, হয়তো এই কোনো কারণে হইতে পারে। তবে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, ভালো লাগা সবই আছে। ধন্যবাদ।